এই দুটি বানান আমরা মাঝে মাঝে লিখতে গেলে ভুল করি আসলে। আমরা মনে রাখবো এই স মানে হচ্ছে সাথে, হ্যাঁ, এই স মানে হচ্ছে সাথে বা সঙ্গে, আর এই স মানে হচ্ছে কি বলতো নিজ। ঠিক আছে, এই স মানে হচ্ছে নিজ। তাহলে আমরা যখন স্বাক্ষর দেই তখন আমরা কি করি, নিজের নামের অক্ষরগুলো লিখি, নিজের নামের অক্ষর, তাই না? এই জন্য স্বাক্ষর বানান যখনই আমার মাথায় আসবে আমি কি করব, স বেঁধে লিখবো। কারণ কি, এই স বলতে আসলে নিজকে বোঝানো হচ্ছে। এবার একটু খেয়াল করে দেখো, আমরা এই স্বাক্ষর তাহলে কি ভুল না? এই স্বাক্ষর মানে হচ্ছে যার অক্ষর জ্ঞান রয়েছে। তো এই স্বাক্ষর বলতে আমরা অক্ষর জ্ঞান সম্পন্ন লোককে বোঝাবো, আর এই স্বাক্ষর দিয়ে নিজের নামের অক্ষরকে বোঝাবো, অর্থাৎ যখন আমরা সাইন করব সেটাকে বোঝাবো। তো শিক্ষার্থী একটা কথা মনে রাখবা, অনেক সময় আমরা দেখি সপরিবার বলতে বোঝায়। এই স মানে কি বলছিলাম, সাথে। তাহলে সপরিবার মানে পরিবারের সাথে আপনি আমন্ত্রিত। এই স লিখতে গেলে আমরা অনেকে ভুল বশত স বেঁধে লিখি, এটা কিন্তু করা যাবে না। এই সপরিবার লিখতে গেলে আমরা সবসময় সপরিবার এভাবে করে আমরা লিখবো। কারণ কি, পরিবারের সাথে বোঝাচ্ছে। সে সস্ত্রীক, এইখানেও আমরা কি করবো বলতো, সয় ব না লিখে শুধু আমরা স লিখে ব্যবহার করে ফেলবো। তো শিক্ষার্থী, এই নিয়মটাও শেষ হয়ে গেল। এটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে।